আসসালামু আলাইকুম। আমি নূরে আলম, টেক উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমাদের সামনে হাজির হয়েছি। আর গত পূর্বের টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে দেখিয়েছি লারাভেল কীভাবে ইনস্টল করতে হয়। আমরা আপনাদেরকে সহজভাবে এবং দুইটা পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দের পদ্ধতিটি বেছে নেবেন। ধরুন আপনারা আজকে লারাভেলের পিএইচপি আর্টিজান কমান্ড নিয়ে কিছু আলোচনা করব। পিএইচপি আর্টিজান কমান্ডটা হচ্ছে আমরা যখন কমান্ড প্রম্পট দিয়ে কোনো কিছু কন্ট্রোলার অথবা মডেল অথবা কি জেনারেট করব, তখন এটাকে পিএইচপি আর্টিজান কমান্ড বলি। আমরা প্রথমে কমান্ড প্রম্পট কীভাবে চালু করব, আমরা সর্বপ্রথম আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে যাব। যেখানে আমরা আমাদের প্রজেক্টটি ইনস্টল করেছি। আমরা লারাভেল 1-এ এখানে আমাদের প্রজেক্টটি লারাভেলটি ইনস্টল করেছি। আমরা কমান্ড প্রম্পটটি চালু করার জন্য শিফট চেপে রাইট বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখানে ওপেন কমান্ড উইন্ডো হেয়ার চালু করব। তারপর আমরা যদি সর্বপ্রথম যদি কিছুই না বুঝেন, না জেনে থাকেন, তখন আপনি পিএইচপি আর্টিজান কমান্ডটি লিখলে কি কি কমান্ড এক্সিকিউট করা যাবে সেই তালিকাটি আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, আমার এখানে অনেকগুলা কমান্ডের লিস্ট দিয়েছে। আমি কোনগুলো কমান্ডগুলো এক্সিকিউট করব বা করাতে পারবো সেগুলোর তালিকা দেখাচ্ছে। এখানে কি জেনারেট আছে, তারপরে ডাটাবেজের অপারেশনের আছে, মেক রাউটের আছে, মডেলের আছে। তাই আপনার প্রথম যেমন আমরা এখানে কি জেনারেট একটা কমান্ড আছে। যদি আমরা এটাকে এক্সিকিউট করতে চাই, এটাকে এক্সিকিউট করতে হলে আপনার কী করতে হবে, পিএইচপি আর্টিজান কি জেনারেট, এই কমান্ডটি লিখে এন্টার করতে হবে। তবে এটা করার পূর্বে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যে ইনস্টল করার দুটি পদ্ধতি দেখেছি, যখন আপনার এখানে এই ইএনবি ফাইলটি না থাকবে, তখন এই ইএনবি ডট এক্সাম্পল ফাইলটিকে ইএনবি ডট ইএনবি নামে লিখতে হবে। তারপরে আপনি এই পিএইচপি আর্টিজান কি জেনারেট কমান্ডটি এক্সিকিউট করবেন। আমরা তো আগে করা ছিল, তারপরে দেখি আমাদের সেটা এক্সিকিউট হয় কিনা। এখানে দেখাচ্ছে আমাদের কি সেট পিএইচপি আর্টিজান কি সাকসেসফুলি জেনারেট। আচ্ছা, আমরা একবার চেক করে দেখি ফাইলটা আমাদের, যেটা আমরা নোটপ্যাডে ওপেন করছি। এই যে আমাদের এখানে কি আমাদের একটা কি জেনারেট সেট হয়েছে, ঠিক আছে। তারপরে আপনারা মনে করেন আমরা যদি কন্ট্রোলার ক্রিয়েট করি, কন্ট্রোলার ক্রিয়েট করার আগে আপনি জানেন না, তখন আপনি কিভাবে হেল্প নেবেন। পিএইচপি আর্টিজান লেখার পরে আপনি লিখবেন হেল্প। এখন আমি কোনটা সম্পর্কে হেল্প সহযোগিতা চাচ্ছি, যেমন মেকের কীভাবে কন্ট্রোলার তৈরি করে, ঠিক আছে। এখানে আপনার কন্ট্রোলার তা আমি লিখব মেক কন্ট্রোলার। যে দেখুন আমি এখানে কিভাবে তৈরি করব, আমার কমান্ডগুলো দেখাচ্ছে মেক কন্ট্রোলার, তারপরে অপশনের ফাঁকা রেখে ওই কন্ট্রোলারের নামটা দিতে হবে, ঠিক আছে। আর আপনি অন্য কিছু চাইলেও এখানে দেখতে পারেন, কন্ট্রোলারের ভার্সন কীভাবে কাটবেন ওগুলো। তো আমরা এখন চলুন একটা কন্ট্রোলার ক্রিয়েট করি। আমি কন্ট্রোলার ক্রিয়েট করব কি, আমরা কি আর্টিজান কমান্ডের মাধ্যমে কি হেল্প মেক কন্ট্রোলার, মানে কীভাবে কন্ট্রোলার তৈরি করব ওটার হেল্প নিয়েছি। আমাদের এখানে কি অপশন দিয়েছে, প্রথমে কি পিএইচপি আর্টিজান, তারপরে কি লিখব মেক, তারপরে কি তৈরি করতে চাচ্ছি আমরা এখন কন্ট্রোলার।
কন্ট্রোলার, তারপরে আমরা এখন কিসের নাম দিব, কন্ট্রোলারের নাম। সাপোজ আমরা টেক উইন্ডো নামে একটা কন্ট্রোলার তৈরি করছি, টেক উইন্ডো কন্ট্রোলার। আমরা এখন এন্টার চাপছি। হ্যাঁ, দেখুন আমাদের এখন মেসেজ দেখাচ্ছে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। চলুন দেখা যাক আমাদের কন্ট্রোলারটি ক্রিয়েট হয়েছে কিনা দেখে নিচ্ছি। প্রজেক্ট ডিরেক্ট ওপেন, লারাভেলের অ্যাপ কন্ট্রোলার ফোল্ডারে যাব আমরা, এইচটিটিপি কন্ট্রোলার, হ্যাঁ টেক উইন্ডো। এই যে দেখুন আমাদের টেক উইন্ডো কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা চলুন আমরা আরও দু একটি কমান্ড দেখছি। আপনারা কীভাবে মাইগ্রেশন ফাইল, হ্যাঁ মাইগ্রেশন ফাইল কীভাবে ক্রিয়েট করবেন ঠিক সেম ওয়েতে কি পিএইচপি আর্টিজান হেল্প কি লিখবেন, মেক মাইগ্রেশন। এই যে দেখুন আমাদের এবারও দেখাচ্ছে কিভাবে আমরা পিএইচপি আর্টিজানের মাইগ্রেশন ক্রিয়েট করব। আমরা প্রত্যেকটা হেল্প কীভাবে নিচ্ছি আপনারা হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন। পিএইচপি আর্টিজান হেল্প, তারপরে আমরা যেটা তৈরি করতে চাচ্ছি ওটার নাম লিখে এন্টার চাপবো, তাহলে আমাদের কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাবে। তাহলে আমরা যদি এখন একটা মাইগ্রেশন ক্রিয়েট করি, মাইগ্রেশনটা হচ্ছে আমরা ডাটাবেজের স্কিমাটা এই মাইগ্রেশন ফাইলে তৈরি করে রাখবো, তখন আমরা যদি মাইগ্রেট করি তখন এটা এক্সিকিউট হয়ে আমাদের ডাটাবেজে অটোমেটিক একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য আমাদের মাইগ্রেশন কমান্ডটা পিএইচপি আর্টিজানের মাধ্যমে হ্যাঁ আপনি চাইলে চালাতে পারেন। তো আমরা চলুন একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে দেখি। পিএইচপি আর্টিজান মেক মাইগ্রেশন আমরা এখন মাইগ্রেশন ফাইলটির নাম দিব। আমি চলুন ধরুন নাম দিচ্ছি হ্যাঁ টেক ডিবি। তারপরে আমরা কি দিব, হ্যাঁ এই যে আমাদের ক্রিয়েট, তারপরে টেবিল নেম পাথ, হ্যাঁ আচ্ছা চল ক্রিয়েট ক্রিয়েট ইকুয়াল, আমরা নাম দিচ্ছি টেক ডিবি। হ্যাঁ, এখন আমরা এন্টার চাচ্ছি। সরি এটা কি আচ্ছা আমরা আরেকবার দেখছি এটা কেন কমান্ডটা কি বলতেছে। আমাদের কমান্ডটা ছিল আচ্ছা আমাদের এখানে তো হেল্পে কোটেশন দেখায়নি, হ্যাঁ কোটেশনটা তুলে দিচ্ছি। টেক উইন ডিবি নামে আমি একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব। তারপরও ঝামেলা দেখাচ্ছে আমাদের এই কমান্ডটিতে সমস্যা। ও আচ্ছা আমাদের বানানটি ভুল হয়েছে, ক্রিয়েট সরি ডিবি। আমরা এবার এক্সিকিউট করি। হ্যাঁ এই দেখুন আমাদের এখানে কি মাইগ্রেশন ক্রিয়েট। তাহলে আমি দেখে আসি আমাদের মাইগ্রেশন ফাইলটি ক্রিয়েট হয়েছে কিনা।
কোথায় যাব এখন? আমরা এখন যাব http ডাটাবেস ফোল্ডারে মাইগ্রেশন। হ্যাঁ, এই যে দেখুন আমাদের আজকের ডেটের তারিখের সময়ে দিয়ে হ্যাঁ টেক উইন্ডো নামে একটা কি মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে। আমাদের কমান্ডটা কি ছিল? হ্যাঁ, PHP artisan make migration take window db equal to take window db। হ্যাঁ, আমাদের এখানে বানানটা ভুল থাকার কারণে বারবার ভুল দেখাচ্ছিল। এবার আপনি যদি কি মডেল ক্রিয়েট করতে চান, মডেলটা কি ঠিক সেম একইভাবে আপনি PHP artisan help make মডেল মডেল দেবেন। সরি, কি আমার PHP আমার বানান ভুল হয়েছে। হ্যাঁ, দেখুন এখন এসেছে আমরা কিভাবে একটি মডেল ক্রিয়েট করব। মানে কি বলছে, মডেল ক্রিয়েট করতে হলে মাইগ্রেশন করতে হবে, তারপর আমাদের মডেলটা ক্রিয়েট হবে। আবার আপনি যদি মনে করেন রিকোয়েস্ট PHP artisan help make রিকোয়েস্ট। রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট কীভাবে তৈরি করবো? রিকোয়েস্টটা হতে যখন আমরা কোনো ফাইল ভেরিফিকেশন করি, হ্যাঁ, বা ফর্ম ভেরিফিকেশন করি, ভ্যালিডেশনের কাজ করি, তখন আমাদের যদি আমরা নিজস্ব তৈরি ভেরিফিকেশন বা ভ্যালিডেশন যাচাই করে ওই ফর্মটা এক্সিকিউট করতে যাই, তখন আমরা নিজের তৈরি রিকোয়েস্ট ফাইলে ওই কমান্ডগুলো রাখবো বা শর্তগুলো রাখবো। আর যদি আমরা লারাভেলের নিজস্ব রিকোয়েস্ট ইউজ করি তাহলে অন্য ভালো কথা। আপনি ইচ্ছা করলে এখান থেকে নিজের ইচ্ছা মতো যদি আপনি ভ্যালিডেশন করতে চান, তখন আপনি আর্টিজান কমান্ড দিয়ে আগের মতো নিজের রিকোয়েস্ট ফাইলটা তৈরি করে নেবেন। মেক, তারপরে কি রিকোয়েস্ট লিখবেন, তারপরে আপনার কি কোন ফর্মটা ভ্যালিডেশন বা কোনটার জন্য ভ্যালিডেশন করতে চাইছেন ওটার নাম দিয়ে আপনি ওটা তৈরি করবেন। যেমন আমি মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ভেরিফিকেশন করব বা ভ্যালিডেশন যেটা করবো ওটার জন্য তৈরি করতে চাচ্ছি, আপনি যা নাম দেন, ফর্ম টেক উইন্ডো। হ্যাঁ, আপনার এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা যদি রিকোয়েস্ট ফাইলটা দেখি, এখন আমরা যদি আমাদের রিকোয়েস্ট ফাইলটি দেখি যে ক্রিয়েট হয়েছে কিনা, http আমাদের অ্যাপে http রিকোয়েস্ট, এই যে দেখুন ফ্রম টেক উইন্ডো নামে আমরা কি করেছিলাম, আমরা ফাইলটা ওপেন করছি। ফ্রম টেক উইন্ডো নামে আমরা কমান্ড এক্সিকিউট করেছিলাম। তারপর এখানে আমাদের এই যে ফ্রম টেক উইন্ডো নামে একটি রিকোয়েস্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা হেল্প দেখে নেবেন কোন কোন কমান্ডগুলো চালনা করবেন। ঠিক আছে, কি লিখবেন? PHP artisan হেল্প। আপনারা আপনাদের হেল্পগুলো দেখে PHP artisan কমান্ডগুলো এক্সিকিউট করে কাজ করবেন। আর যদি আপনারা সবচেয়ে বেটার হেল্প চান, তাহলে আপনারা লারাভেলের এদের যে হেল্প ডকুমেন্টেশনটা আছে ওটা আপনারা খুব ভালো করে পড়বেন, তাহলে আপনারা এখান থেকে কমান্ডগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।